আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল মডিউল রিপেয়ার করবেন। অটোমেটিক পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল মডিউল, কারণ এখন নতুন মডেলের সবগুলো গাড়িতেই পাওয়ার স্টিয়ারিং ইলেকট্রিক হয়ে গেছে, যার জন্য পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল মডিউলটা যদি ড্যামেজ হয়ে যায়, পাওয়ার স্টিয়ারিং ফুললি হার্ড হয়ে যায়, গাড়ি চলতে সমস্যা করে। কারণ মডিউলটা থেকে যখন ভোল্টেজ মোটরে পাস না করবে, তখনই আসলে সমস্যাটি দেখা দেবে যে স্টিয়ারিং খুবই টাইট হয়ে যায়। তো আজকে দেখাবো কীভাবে এটি সমাধান করবেন। তো এটি হচ্ছে একটি হাইন্ডাই এলেন্ট্রা 2015-16 মডেল, 17 মডেল একই পাওয়ার স্টিয়ারিং মডিউল আছে। হাইন্ডাই এলেন্ট্রা বলেন, এখন নতুন মডেলের টয়োটা, নিসান, সান্নি, স্যান্ত্রা সব মডেলে, মিৎসুবিশি সবগুলোতে এখন পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল ইউনিট আছে। তো সমস্যাটি কোথায়? আমি রিমুভ করার পরে উপরে যত রকমের রেজিস্টার আছে, ক্যাপাসিটর আছে, আইসি আছে, সবগুলো চেক করলাম, কোথাও কোনো সমস্যা নেই। তো এই পাওয়ার স্টিয়ারিং মডিউলের বডিটা এভাবে ফিক্স থাকে, মানে এটা খুবই স্ট্রং সোল্ডারিং করা থাকে। এই মসফিটগুলো উপরে, এগুলো কিন্তু নিচে থাকে, এখান থেকে এগুলো না খোলা যায় না ধরা যায়। তো যখন আমি এখানে মাল্টিমিটার দিয়ে চেক করলাম, দেখলাম যে একটা মসফিট ড্যামেজ আছে। তো কিন্তু এই মসফিটটা রিমুভ করা এতটাই ডিফিকাল্ট, মানে এটা এমন স্ট্রং সোল্ডারিং থাকে যে মানে উঁচু করতে গেলে মনে হয় কম্পিউটার ভেঙে যাবে, এরকম স্ট্রং থাকে। বাই দ্য ওয়ে, কখনো কখনো কাজ করতে হলে আসলে অনেক ডিফিকাল্ট জিনিস রিমুভ করার করতে হয়, না হলে সাকসেস হবে কীভাবে সবার ক্ষেত্রেই। তো এখন আমি যে রিমুভ করে দিয়েছি, আমি অলরেডি গাড়িটা কিন্তু অন্য একটা কন্ট্রোল ইউনিট লাগিয়ে দিয়ে দিয়েছি, গাড়ি ঠিক হয়ে গেছে। কিন্তু আমার কাছে যেহেতু এটার আইসি ছিল না, এই মসফিটগুলো আমার কাছে ছিল না, তো আমি এই মসফিটগুলো অনলাইনে অর্ডার করেছি অ্যান্ড তারপরে এই মসফিটগুলো আমার কাছে এসছে। তারপরে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি। চলুন আপনাদেরকে দেখাই কোন মসফিটটা খারাপ আর কীভাবে বুঝবেন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিয়েছি, খুবই ইজিলি টেস্ট করা যায় এটাকে। মাল্টিমিটারটাকে আপনি বিপ সাউন্ডে রাখবেন। তো মসফিট সবসময় এই দুটো লেগের ভিতরে কখনোই বিপ সাউন্ড দিবে না, কারণ এই দুটো লেগ একদমই আলাদা, ইনপুট আউটপুটের যে ইয়েগুলো, লেগগুলো। তো আপনি দেখতে পাচ্ছেন এই প্রথম মসফিটটাই ড্যামেজ হয়ে আছে, দেখেন এটাতে বিপ সাউন্ড দিচ্ছে, ভোল্টেজ আসছে, আমি দেখাচ্ছি অন্যগুলো, দেখেন এখানে কোনো কানেকশান নেই, পারফেক্ট। থার্ড, কোনো সমস্যা নেই। ফোর্থ, ফিফথ, সিক্স, সবগুলোই একেবারেই পারফেক্টলি কাজ করছে। কেমন? তো সমস্যাটা কোথায়? তার মানে এই মসফিটটা ড্যামেজ হয়ে গেছে। তো এখন আমাদেরকে কি করতে হবে? এই মসফিটটা রিপ্লেস করতে হবে। দেখুন, আমি নাম্বারটা দেখুন, F2804LK। এই মসফিট সবগুলো 6টা মসফিটেরই নাম্বার সেম। দেখুন, আমি অনলাইন থেকে অর্ডার করে অলরেডি নিয়েছি F2804LK। দেখতে পাচ্ছেন আমার মসফিট একেবারে অরিজিনাল ব্র্যান্ড নিউ মসফিট চলে এসছে। তো এটাই হচ্ছে সমস্যা। আর এটা রিপ্লেস করার পরে এই গাড়িটা একদমই ওকে হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। কেমন? আমি পুরো ভিডিও একেবারে রিপ্লেস করে দেখাচ্ছি না, কারণ যেহেতু আমার কাছে গাড়িটা নেই। গাড়িটা অলরেডি আমি ডেলিভারি দিয়ে দিয়েছি অন্য একটা পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল ইউনিট লাগিয়ে। তো নেক্সট ইনশাল্লাহ যদি কোনো গাড়ি আসে, আমি অবশ্যই এটা বদলি করে এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো ভিডিওটা বানানোর মূল আসলে পারপাস হচ্ছে কি আপনাদেরকে জানানো বা শেখানো বা দেখানো কিভাবে আসলে এটি কোথায় সমস্যা হয়, কী কারণে পাওয়ার স্টিয়ারিং, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল ইউনিটগুলো স্টাক হয়ে যায় এরকমভাবে। তো এটাই খুবই সহজ সমাধান, কিন্তু রিমুভ করতে হয়তো একটু ডিফিকাল্টি ফেস করতে হয়, কিন্তু কাজ করার ক্ষেত্রে আসলে ডিফিকাল্ট জিনিসে কাজ করতে বেশি মজা। তো আপনাদের কাছে যদি এরকম কোনো সমস্যা আছে, অবশ্যই কন্ট্রোল ইউনিটটি রিমুভ করবেন। আর একটি সমস্যা আসে, এই কন্ট্রোল ইউনিটে অ্যাকচুয়ালি ওই সমস্যাগুলো ছিল না, ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। এই কম্পিউটারগুলোতে অনেকগুলো ফিউজ থাকে, যেই ফিউজগুলো ড্যামেজ হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই যেই 0 ডটওয়ালা যেই ফিউজটা দেখতে পাচ্ছেন, আর 998, এই যে এটা, এই ফিউজগুলো ড্যামেজ হয়ে যায় অনেক সময়। বেশিরভাগ এই পাওয়ার স্টিয়ারিং কন্ট্রোল মডিউলগুলোতে হাইন্ডেকের এই ফিউজগুলো ড্যামেজ হয়ে যায়। তো প্রথমে এগুলো চেক করবেন, এগুলো যদি সবই ঠিক থাকে, এই মসফিটগুলো যদি ঠিক থাকে আপনার কন্ট্রোল ইউনিটে, তখন আপনি কম্পিউটারের ভিতরে এখানে অনেকগুলোই ফিউজ থাকে, যেগুলো আপনি একটা একটা করে, যেমন এইটাও ফিউজ, এরকম একটা একটা করে সবগুলো চেক করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনি সমস্যাটি সমাধান করতে পারবেন। থ্যাংক ইউ। ইফ মাই ভিডিও হেল্পফুল ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিছু যদি নতুন জানার থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই বিষয়ের উপর আপনাদের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।